সকল বন্ধুরা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, সকলের জন্য একটি নতুন মক টেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে 10টি প্রশ্ন আছে, তার মধ্যে তোমরা কটি ঠিক করছো অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি ভারতের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তরটা তোমরা করো। উত্তরটা হবে 2 নম্বর, আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের কাছে। অসহযোগ আন্দোলনটা হয় হচ্ছে 1920 সালে, আর ভারত ছাড়ো আন্দোলনটা হয় 1942-এ। ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধী করেঙ্গা ইয়া মারেঙ্গা স্লোগান দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতে কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? উত্তরটাই হবে 8টি। 1 নম্বর রাজস্থান, 2 নম্বর গুজরাট, 3 নম্বর মধ্যপ্রদেশ, 4 নম্বর ছত্তিশগড়, 5 নম্বর ঝাড়খণ্ড, 6 নম্বর পশ্চিমবঙ্গ, 7 নম্বর ত্রিপুরা, 8 নম্বর মিজোরাম। 3 নম্বর কোশ্চেন, আব্দুর করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা? এর উত্তর হবে কিরানা ঘরানা। 4 নম্বর প্রশ্ন, প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা নাম হলো মহাবীর। মহাবীরকে শেষ তীর্থঙ্কর বলা হয়। 5 নম্বর প্রশ্ন, সুলতান আজলাম শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আজলাম হবে। উত্তরটি হবে, তোমরা উত্তরটি করে ফেলেছো, আমি উত্তরটা বলছি হচ্ছে হকি। হকির সঙ্গে যুক্ত। হকির সঙ্গে যুক্ত বেটন কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ। ফুটবলের সঙ্গে যুক্ত সবচেয়ে প্রাচীনতম কাপ হলো ডুরান্ড কাপ। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন খেলায় 5 জন খেলোয়াড় থাকে? এসএসসি জিডির জন্য এই কোন খেলায় কতজন প্লেয়ার থাকে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। 5 জন খেলোয়াড় থাকে বাস্কেটবলে, ভলিবলে থাকে 6 জন, কবাডিতে 7 জন, খোখোতে 9 জন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা রাশিয়া থেকে নেওয়া। 1 নাগরিকত্ব ব্রিটেন থেকে নেওয়া। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্যের অধিকার কতগুলি ধারা আছে? সাম্যের অধিকার বা সেটাকেই বলা হয় সমতার অধিকার। এটি মৌলিক অধিকারের অন্তর্গত। মোট 5টি ধারা আছে। 14, 15, 16, 17, 18। 9 নম্বর প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধী খেদা অঞ্চলে কৃষকদের জন্য একটি সত্যাগ্রহের আয়োজন করেন? সত্যাগ্রহ আয়োজন করে 1918। 10 নম্বর প্রশ্ন, ভারতে কবে জাতীয় ভোটার দিবস পালিত হয়? জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। তোমাদের 10টার মধ্যে কটি ঠিক গেল অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। বাই বাই।